আজকে আমি বানিয়েছি হেলদি ও টেস্টি অয়েল ফ্রি ব্রেকফাস্ট রেসিপি। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। হাতে যদি সময় না থাকে, মাত্র 5 মিনিটে 1 কাপ সুজি আর প্রচুর পরিমাণে সবজি দিয়ে বানিয়ে ফেলুন হেলদি ও টেস্টি ব্রেকফাস্ট রেসিপি। যখন রান্না করতে ইচ্ছা হবে না, রুটি তরকারি করারও দরকার নাই, এই রেসিপিটা একটু চাটনি বা সস দিয়েই খাওয়া হয়ে যাবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা অতি সহজে এই হেলদি ও টেস্টি ব্রেকফাস্টটা বানাতে পারবেন। প্রথমে একটা বড় বোল নিয়েছি, এর বোলের মধ্যে 1 কাপ সুজি দিলাম। যে কাপের 1 কাপ সুজি, ঠিক তার হাফ কাপ টক দই মিশালাম, হাফ কাপ জল দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম, টেস্টের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিলাম। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এর সঙ্গে আরও হাফ কাপ জল দিলাম। অল টোটাল 1 কাপ জল, 1 কাপ সুজি আর হাফ কাপ দই একসঙ্গে ভালো করে মিশিয়ে 30 মিনিট রেস্ট দিলাম। এই সুজিটা জল শোপ করবে, ততক্ষণ রেস্ট থাক 30 মিনিট। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দিলাম গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা গ্রেট করা আর হিং। তার সাথে ছোলার ডাল আর কারি পাতাগুলোকেও ধুয়ে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এগুলো সময় ভালো করে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিলাম। 30 মিনিট পর ব্যাটারটা এরকম হয়েছে। ব্যাটারটা ঠিক ইডলি ব্যাটারের মতো, জল শোপ করে সুজিটা একটু গাঢ়ই হয়েছে। তড়কাটাকে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে এই মিশ্রণে মিশিয়ে দিই। এবার এখানে নিয়েছি একটি টমেটো কুচি, একটি গাজর কুচি আর 1 মুঠো ধনেপাতা কুচি। এই ব্যাটারের মধ্যে গাজর কুচি, ধনেপাতা কুচি আর টমেটো কুচি মিশিয়ে নিলাম। ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে দিই। এই ব্রেকফাস্টটা যেমন হেলদি তেমন সবজিতে পরিপূর্ণ। এবার সেই দিকে জল আমার টকবক ফুটছে, ঠিক তখনই এই ব্যাটারের মধ্যে 1 টেবিল চামচ বেকিং পাউডার মিশিয়ে দিলাম এই ব্রেকফাস্টটাকে ফ্লফি করার জন্য। এটাকে অ্যাক্টিভ করার জন্য 1 টেবিল চামচ জলও যোগ করলাম। দেখছেন কি সুন্দর বেকিং পাউডারটা দইয়ের সঙ্গে মিশে অ্যাক্টিভ হচ্ছে। এবার ভালো করে 1 মিনিট ফেটে নিই। যে পাত্রে ব্রেকফাস্টটা বানাবো সেই পাত্রটাতে ভালো করে তেল ব্রাশ করে রাখি, যাতে ব্রেকফাস্টটা ভালোভাবে ডিমোল্ড করা যায়। এবার এই কেক টিনটার মধ্যে এই ব্যাটারটাকে দিয়ে দিলাম।
এখানে জল টকবক করে ফুটছে। এবার এই টকবক করে জল যে ফুটছে এই কড়ার মধ্যেই আস্তে করে এই ব্যাটারটাকে বসিয়ে দিলাম। 15 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, যাতে 15 মিনিটের স্টিমেতে এই ব্রেকফাস্টটা তৈরি হয়ে যাবে। 15 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। এবার হাত দিয়ে এরকমভাবে দেখতে হবে, যদি হাতে কিছু না লাগে তাহলে বুঝে নিতে হবে যে ব্রেকফাস্টটা হয়ে গেছে। এবার ব্রেকফাস্ট আমার হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। ব্রেকফাস্টটা ঠান্ডা হয়ে গেছে। এবার চার সাইডটা ছুরির মাধ্যমে আলগা করে দিতে হবে, তবেই ভালোভাবে ডিমোল্ড করা যাবে, না হলে এটা ভেঙে যাবে। এবার ওইটাকে উল্টে ট্যাপ ট্যাপ করে দিলাম, ডিমোল্ড হয়ে গেল। এবার এটাকে উল্টিয়ে সোজা করে দেখি। এবার এটাকে কেকের মতন পিস পিস করে কেটে নেব। এটাকে ঝাল কেকও বলতে পারেন, খেতে খুবই টেস্টি হয়েছে। আপনারাও বাড়িতে এইভাবে 1 কাপ সুজি আর প্রচুর পরিমাণে সবজি দিয়ে এই ব্রেকফাস্টটা বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।